আচ্ছা, আমরা যখন সঙ্গী খুঁজি তখন ঠিক কি দেখে পছন্দ করি? মানে আমাদের এই পছন্দের পেছনে আসলে কি কাজ করে? যুগ যুগ ধরে চলে আসা কিছু ধারণা আছে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা নতুন গবেষণা নিয়ে কথা বলবো যা এই সব ধারণাকে একদম নাড়িয়ে দিয়েছে। তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। মানে ব্যাপারটা তো বেশ অদ্ভুত, তাই না? আমরা কেন বিশেষ কারোর দিকেই আকৃষ্ট হই? এই যে একটা মৌলিক প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা তো এর উত্তর অনেক দিন ধরেই খুঁজে চলেছেন, আর আজকের এই গবেষণাটা বলা যায় আমাদের একদম নতুন একটা পথের দিশা দেখাচ্ছে। আচ্ছা, আলোচনার শুরুতে চলুন একটা পরিচিত বিষয় ফেরা যাক। মানে সঙ্গী পছন্দের ব্যাপারে পুরুষ আর নারীদের নিয়ে যে একটা চিরাচরিত ধারণা আছে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? এটা এতটাই কমন যে আমরা এটাকে প্রায় সত্যি বলেই ধরে নিই। এই যে দেখুন, সেই প্রচলিত ধারণাটাই এখানে দেখানো হচ্ছে। একদিকে বলা হয় পুরুষরা নাকি সামাজিক মর্যাদা আর আর্থিক সচ্ছলতার মতো গুণাগুণের ক্ষেত্রে নারী পুরুষের পছন্দের যে পার্থক্যটা, সেটা যৌন আকর্ষণের মাত্রা কমার সাথে সাথে একদম উধাও হয়ে যায়। ভাবা যায়, যাদের যৌন আকর্ষণ কম তাদের মধ্যে নারী পুরুষের পছন্দে এই নিয়ে কোনো তফাতই নেই। শুধু তাই না, একই জিনিস দেখা গেল সঙ্গীর দায়িত্ববোধ আর বুদ্ধিমত্তার মতো গুণগুলোর ক্ষেত্রেও। মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন যত কমেছে, এই সব গুণাবলীর ক্ষেত্রেও নারী পুরুষের পছন্দের ব্যবধানটাও ততটাই কমে এসেছে। এমনকি অনেক ক্ষেত্রে তো একদম মিলেই গেছে। তাহলে এই পর্যন্ত দেখে তো মনে হচ্ছে যে পুরনো থিওরিটা একদম ঠিকঠাক, তাই না? যে যৌন আকর্ষণই নারী পুরুষের পছন্দের মধ্যে পার্থক্যটা তৈরি করে। কম যৌন আকর্ষণ মানে পছন্দের পার্থক্যও কম। কিন্তু গল্পের আসল মোড়টা তো এখনো বাকি। আর এবার আমরা চলে এসেছি সেই অংশে যা এই গবেষণার সবচেয়ে বড় এবং সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার। এমন একটা ফলাফল যা এতক্ষণের সব হিসেব নিকেশকে ওলটপালট করে দেবে। কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস বা শারীরিক সৌন্দর্যের বেলায় কি হলো? যেটাকে পুরুষদের পছন্দের মূল ভিত্তি বলে মনে করা হয়, সেটার ক্ষেত্রে ফলাফলটা কি ছিল? এই গ্রাফটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্যানেল এতে খেয়াল করুন, অন্য গুণগুলোর মতো এখানে নারী আর পুরুষের রেখা দুটো এক জায়গায় মিলছে না, বরং সমান্তরালভাবে চলছে। এর মানে কি? এর মানে হলো পুরুষদের মধ্যে শারীরিক সৌন্দর্যের প্রতি যে প্রায়োরিটি, সেটা তাদের যৌন আকর্ষণের মাত্রা কম হোক বা বেশি, একদম একই রকম শক্তিশালী থেকে গেছে। এটা একটা বিশাল ব্যাপার, আর এটাই তো একটা নতুন রহস্য তৈরি করলো। যদি সেক্সুয়াল অ্যাট্রাকশন কারণ না হয়, তাহলে পুরুষদের শারীরিক সৌন্দর্যের প্রতি এই তীব্র পছন্দের পেছনে আসল চালিকা শক্তিটা কি? তার মানে নিশ্চয়ই এখানে অন্য কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করছে। এই রহস্যের সমাধান করতে হলে আমাদের সেক্সুয়াল অ্যাট্রাকশনের বাইরে তাকাতে হবে। আর সেখানেই আমরা খুঁজে পাবো সেই মিসিং পিস, যা পুরো পাজলটাকে মিলিয়ে দেবে। এই হারিয়ে যাওয়া অংশটার নাম হলো রোম্যান্টিক অ্যাট্রাকশন। এটা কিন্তু শুধু যৌন মিলনের তাগিদ নয়, বরং এটা হলো দুজন মানুষের মধ্যে একটা গভীর দীর্ঘস্থায়ী বন্ধন বা পেয়ার বন্ডিং তৈরি করার ইচ্ছা। এবং এখানেই গবেষণার মোড়টা পুরোপুরি ঘুরে গেল। দেখা গেল শারীরিক সৌন্দর্যের প্রতি আকর্ষণের পেছনে সেক্সুয়াল অ্যাট্রাকশনের থেকেও অনেক বড় ভূমিকা পালন করছে রোম্যান্টিক অ্যাট্রাকশন। অর্থাৎ একটা গভীর আর স্থায়ী সম্পর্ক গড়ার যে ইচ্ছা, সেটাই সঙ্গীর বাহ্যিক রূপকে গুরুত্ব দিতে আমাদের বেশি উৎসাহিত করে। কি অদ্ভুত, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষার চালিকা শক্তি সম্পর্কে শেষ পর্যন্ত কি জানতে পারলাম? চলুন এই গবেষণার চূড়ান্ত ফলাফল বা আউটকামগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. সোশ্যাল স্ট্যাটাস বা ইন্টেলিজেন্সের মতো গুণাগুণের পছন্দকে চালিত করে সেক্সুয়াল অ্যাট্রাকশন। ২. পুরুষদের শারীরিক সৌন্দর্যের প্রতি যে টান, সেটাকে শুধু সেক্সুয়াল অ্যাট্রাকশন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ৩. সঙ্গী পছন্দের ক্ষেত্রে রোম্যান্টিক অ্যাট্রাকশন একটা একদম আলাদা এবং খুবই শক্তিশালী চালিকা শক্তি। আর সবশেষে আমাদের পছন্দগুলো কোনো একটা সহজ সমীকরণ নয়, বরং অনেকগুলো মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার একটা জটিল ককটেল। এই গবেষণাটার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যায়। ভালোবাসা আর আকর্ষণের মতো এই যে এত জটিল একটা বিষয়, এর আর কোন কোন দিক নিয়ে হয়তো আমরা এতদিন ধরে একদমই ভুল ধারণায় বসে আছি?